প্রশ্নটা না খুব সুন্দর। পাপ কে করে? ওই কথ্যনঃ স্পৃহালুর মনস্বী বিভ্রত কোপম চপলো অরক্ষণশ্চ। যে আত্মশ্লাঘাতে আছে, নিজের প্রশংসা বড্ড বেশি করে, আমি 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 করতে থাকে, আজকে হোক কালকে হোক এ পাপে নামবে। যার মনে প্রচুর লোভ আছে, আজকে হোক কালকে হোক পাপ করবে। অপমান সহ্য করতে পারে না। বাচ্চাদের এখানে কথা না, বাচ্চারা না ওটা সহ্য করে না। অপমান যারা সহ্য করতে, আজকে হোক কালকে হোক সে পাপ করবে। যে সবসময় ক্রোধ করে, নিরন্তর ক্রোধী, আপনি একটু রেগে গেলেন হলো সেটা না, নিরন্তর সবসময় টং রেগে আছে রেগে আছে রেগে আছে। চঞ্চল, যে চঞ্চল, যার কথা চঞ্চল, ইন্দ্রিয় চঞ্চল, মন চঞ্চল, আজকে হোক কালকে হোক পাপ করবে। আর আশ্রিতকে যে রক্ষা করে না, আজকে হোক কালকে হোক পাপ করবে। এই ছটি বলছেন, যদি দেখেন কোন পুরুষের মধ্যে এই ছটির মধ্যে কোনো একটি লক্ষণ আছে, তার মানে ও পাপ করবে। এটা আপনি সাধু মহাত্মাদের মতো ফিউচার প্রেডিক্ট করতে পারেন, ভবিষ্যৎ বলতে পারবেন। কারোর ভবিষ্যৎ বলার জন্য হাত দেখতে হয় না, কারোর কপাল দেখতে হয় না, তার স্বভাব একটু দেখুন, আগামী যে যতদিন ও বেঁচে আছে তার পুরো ভবিষ্যৎ আপনি বলতে পারবেন। পাপ করবে কি করবে না, ছটির মধ্যে একটি দোষ যদি থাকে। আত্মশ্লাঘা যে করে, আত্মপ্রশংসা, যার লোভ আছে, একটুও যে অপমান সহ্য করতে পারে না, নিরন্তর ক্রোধী, চঞ্চল, আর যা আশ্রিত তা রক্ষা করে না, পাপ করবেই করবে। এখনো পাপ করছে, পরেও পাপ করবে।